কত করে চাইতেছ আজকে বাজারে? 3টা 10,000। ওরে বাবা, আচ্ছা ঠিক আছে যাও। মোরগ পাইছি, দেশি মোরগ কত চাইতেছ? কি কও 700? তুমি লাস্ট কত ছাড়বা বলো আমাকে। 500 আছে? 500 হইব না? সাড়ে 400 দেই। আমি আরো নিব তো একটা বাড়ির জন্য, খাওয়ার জন্য। আসলে 500 নিচে বেচবেনি না? দেশি মোরগ, মুরগি, হাঁস সবই কিনা শেষ আজকে বাজার থেকে। মুরগি বাজার থেকে বের হয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সুপ্রিয় দর্শক, আমিও ভালো আছি, সুস্থ আছি। ডিসেম্বর মাস, শীতের সকাল সকাল চলে আসছি আমাদের এলাকার হাঁস মুরগির বাজারে। হ্যাঁ, বিরাট বড় হাঁস মুরগির বাজার। আর শীতের সিজন, বাজারে আসতে ভালোই লাগে। শীতের সিজনে হাঁস মুরগির আমদানিটাও একটু বেশি থাকে এবং দামটাও একটু চড়া থাকে, কারণ শীতের সময় মানুষ হাঁস মুরগি বেশি খায়, কেনাকাটা করে। দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে কি পরিমাণ এই যে চীনা হাঁস নিয়ে বসছে। এই যে এদিকটাতে এই যে রাজহাঁস আছে, এই যে ডাকাডাকি করতেছে। হ্যাঁ, আর এদিকে প্রচুর চীনা হাঁস, প্রায় 20-25টার উপরে হবে। দর্শক, আজকে আমি আপনাদেরকে আমাদের এই হাটের এই যে এখানকার যে হাঁস মুরগি, দেশি হাঁস, চীনা হাঁস, রাজহাঁস এবং দেশি মোরগ মুরগির যে দাম, সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আজকে আমি এই হাট থেকে বাড়ির জন্য দেশি মোরগ, লাল মোরগ নিয়ে যাব। পাশাপাশি আপনাদেরকেও দামগুলো একটু দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন দর্শক, আর কথা না বাড়াই, সরাসরি আজকের এই বাজারে হাঁস মুরগি, শাকসবজির দামগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সুপ্রিয় দর্শক, এই যে এই দিকটাতে কাকা মাত্রই হাঁস নিয়ে এলো, 3টা বড় বড় চীনা হাঁস নিয়ে আসছে। কাকা 3টা কত কাকা? কাকা বড় বড় সাইজের হাঁস নিয়ে আইছে আজকা। বাবা রে বাবা, একটা 2-3 কেজি তো হইবই না কাকা? এটা কি আপনার বাড়ি বালা না কিনে আনছেন? বাড়ির না? এমনি আজকে বাজারে কত পিস বেচবেন বা জোড়া কত বেচবেন? আমরা দাম জানতে চাই আর কি। আচ্ছা কাকা মাত্রই আইছে, কাকার সাথে পরে কথা হবে। কাকা ঠিকঠাক করুক। 2500 না? আচ্ছা, এই যে এই বড় হাঁসটা, এই যে এটা আশা চীনা হাঁস, হ্যাঁ, এটা হচ্ছে উনি 2500 টাকা চাচ্ছে। তা একটু সামনের দিকে যাই। এই যে এই দিকটাতে একটা বড় রাজহাঁস উঠছে। হ্যাঁ, বড় সাইজের রাজহাঁস। আসলে এই সাইজের রাজহাঁসগুলোকে বড় বলা যায় না, মাঝারি বলা যায়। আরো বড় হয় এরা। এই রাজহাঁসটা আরো বড় হয় না? এটা মাঝারি সাইজের না কাকা? হ্যাঁ দর্শক, এই যে মাঝারি সাইজের রাজহাঁস আরো বড় হইব। এমনি এটা আপনার নিজের বাড়ির পালা, আপনি নিজে বাড়িতে পালছেন? যাক ভালো। এমনি কত টাকা চাইতেছেন আজকে বাজার কাকা? 3500 টাকা চাইতেছেন। গরমে তো এই হাঁসগুলো একটু দাম কমই থাকে, শীতাইলেই বেড়ে যায়। জায়গা মানুষ বেশি খায় শীতে হাঁস। হ্যাঁ, আর এই যে এই দিকটাতে এক মুরব্বি চাচা অনেকগুলা এই যে চীনা হাঁস। কাকা হাঁস কয়টা আনছেন? 6টা বিক্রি করছেন এখনো? মাত্রই আইছেন। আপনি কত টাকা পিস হিসেবে বেচতেছেন?
1300-1400। দর্শক কাকার কাছে একটু ছোট সাইজের চীনা হাঁস, হ্যাঁ দেখতে পাচ্ছেন, উনি 1300-1400 টাকা আসলে বিক্রি করতেছে। আর এই যে এই দিকটাতে দেখেন, আমরা একটু এই দিকটাতে যাই। আমরা তো চীনা হাঁসের দামগুলোও দেখলাম, একটু দেশি হাঁসের দাম দেখি এই বাজারে। এই যে এখানে দেশি হাঁস আছে। কাকা দেশি হাঁস কি এগুলো আপনার? মানে সবগুলোই আপনার? মানে কয়টা আনছেন? 6টা আনছেন বাজারে না? দর্শক এই যে কাকা 6টা দেশি হাঁস নিয়ে আসছে, হ্যাঁ বাজারে। আপনি জোড়া কত আজকে চাইতেছেন? না সমস্যা নেই, বসতে হবে না আপনার। আপনি জোড়া কত চাইতেছেন? 1100? 1800? আচ্ছা, জোড়া হচ্ছে উনি 1800 টাকা চাচ্ছে, 900 টাকা করে পিস। মানে 1800 বিক্রি করবেন না কিছু কম বেশি হবে? কম বেশি হবে না? দর্শক আপনারা যদি এই বাজারে আসেন, এই যে এরকম দেশি হাঁস, হ্যাঁ 1800 টাকা চাচ্ছে, একটু কম বেশি করে আপনারা নিতে পারবেন। ওজন আছে মোটামুটি। দেশি হাঁস তো একটু পাতলাই হয়, খুব বেশি ভারী হয় না। এই যে দিকটাতে এগুলো হচ্ছে 80, এই কালারগুলো হচ্ছে 80, এগুলো আশা সবগুলা। 80 কিরকম জোড়া? 1400 টাকা না? 1400 টাকা। এর কি ডিম পারছে না পারবো? পারতেছে ডিম পারা না? সেই যে বিক্রি হচ্ছে, হ্যাঁ এই যে কেনাকাটা হচ্ছে, বিক্রি হচ্ছে। এমনি জোড়া কত বড় ভাই? 2000 টাকা। ওজন আছে নাকি? ওজন এটি নতুন, নতুন একটু দাম কম থাকে। এটি পুরানা, সব ইয়া দেখলে বোঝা যায়, লেজ দেখলে বোঝা যায়। এই যে লেজের এটা দেখলে বোঝা যায় এই হাঁসটা পুরান। আমি আগে চিনতাম না, বাজারে আস্তে আস্তে চিনছি। যাই হোক 2000 টাকা জোড়া এই যে দেশি হাঁস। হ্যাঁ দর্শক এই যে এই দিকটাতে সাদা রঙের 2টা হাঁস দেখতে পাচ্ছি, হ্যাঁ সাদা হাঁস। আসলে ভাই এটা কি দেশি হাঁস? সাদা রঙের গুলা বেইজিং বলে এগুলারে। দর্শক এটা হচ্ছে বেইজিং, হ্যাঁ বেইজিং হাঁস। মানে এগুলোর দাম কেমন ভাই জোড়া? আপনার হাঁস না, ভাইয়ের হচ্ছে আইডিয়া নাই। তো আমরা একটা আইডিয়া করতে পারি, প্রতি পিস হয়তো বা 700 থেকে 800 টাকা জোড়া, 1400-1500 বা 2000 টাকা এরকম হবে, শীতের সিজন যেহেতু। হ্যাঁ আমরা একটু এই যে এদিকে যাই। হাঁসের দাম খুব বাড়তি, কয়ে দিন খুব বাড়তি? হ্যাঁ শীতে একটু বাড়তি থাকে, যদি নিবারা কই না আমাদের বোন খুবই বাড়তি। এই যে এদিকটাতেও আছে। আসলে বাজারের এই অংশে প্রচুর হাঁস বসে, যে এই দিকটাতে। হ্যাঁ আমরা আসলে মোরগ কিনবো, একটু যাই মোরগের দিকে যাই, দেখি মোরগ পাই কিনা ভালো। হ্যাঁ যে এই দিকটাতেও আছে, আমি যদি দেখাই আপনাদেরকে, এই যে এই দিকটাতে দেশি হাঁসে ভরা, আর ওই অংশটাতে চীনা হাঁস আর কি পাওয়া যাচ্ছে বেশি। এই যে কাকা 2টা রাজহাঁস আনছে। কাকা এটা কি রাজহাঁস? রাজহাঁস না, সাদা রঙের রাজহাঁস যে কাকা নিয়ে আসছে বাজারে 2টা। এই যে তাকায় আছে। তো কাকা আপনি কত চাইতেছেন জোড়া? 6000, 3000 টাকা করে পিস। কাকা 6000 টাকা। এই যে এই 2টা জোড়া, হ্যাঁ 6000 টাকা বিক্রি করতেছে। দর্শক এই যে বাজার থেকে বের হয়ে গেছি, রাস্তার পাশে আসছি। এই যে দেখেন গৃহস্থরা এই যে হাঁস মুরগি নিয়ে যাচ্ছে। হ্যাঁ ওই যে ওনাদের কাছ থেকে নিলে আসলে কিছুটা কমে পাওয়া যাবে। আর বাজারের ভিতরে বেশিরভাগই পাইকার থাকে, ওদের কাছে দামটা বেশি থাকে। কি 2টা আনছো? কত করে চাইতেছো আজকে বাজারে? 3টা 10,000? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে যাও, দেখি আসলে গৃহস্থ পাই কিনা। এই যে এই দিকটাতে একটু দাঁড়ায় থাকবো, দেখেন এই দিকটাতে অনেকে দাঁড়ায় আছে, হ্যাঁ যারা হচ্ছে গৃহস্থ। এই যে দেখেন গৃহস্থদের কাছ থেকে যে পাইকার নিয়ে যাচ্ছে। আমি এখান থেকে আসলে চেষ্টা করব মোরগটা কেনার। দেখি দর্শক এই যে একটা ছেলের কাছে একটা মোরগ পাইলাম, দেখি কি অবস্থা। দেখি ছোট ভাই দিকে আসো তো, দেখি এটা না আমি মুরগি নিতে আইছিলাম আর কি। দেখি মোরগ আপনি কত চাইতেছেন এটা? 600? দেশি তো না? নিজের পালা? দর্শক এই যে একটা মোরগ পাইলাম, দেখি একটু দামাদামি করে। আপনি লাস্ট কত হইলে ছাড়বেন কাজী? একদম 500? একটু ধরা তো দেখি ওজনটা কিরকম।
ভালোই মতো না? হ্যাঁ আমরা পালা আশা হ্যাঁ দর্শক মোরগটা আমি যার 50 টাকা কম দিই হবে, 450 দিই। আমি আরো নিব তো একটা বাড়ির জন্য, খাওয়ার জন্য আসলে। খাওয়ার জন্য পালা নিয়ে পালতে পারবে, সমস্যা নেই। 500 নিচে বেচতাম না। 500 নিচে বেচবেনি না? 450 হলে দেখেন চাচি 750 আরেকজন রাস্তা বলছি দেন নাই। দর্শক এটা বেশি আমার পুরো পাঁচশো এটা 500 টাকা বলতেছে, দেখি। আচ্ছা ঠিক আছে, দেয়া যান তাহলে। তো রাখো তো বাবু। দর্শক এই যে এই মোরগটা নিলাম বাড়ির জন্য, হ্যাঁ 500 টাকায়। তো চাচি 500 দেওয়া লাগবো? আচ্ছা 450 টাকা রাস্তা বলছি নেন টাকাটা দাও। এই যে একটা মোরগ কিনলাম, তো দেই নিবো আর কি। পাতলা তো একদম ভাই, এগুলো কি দেশি না? এই যে সবগুলো কি দেশি না? না একটু আমার একটু ওজন দরকার ছিল, না একটু পাতলা। ঠিক আছে ভাই, ঠিক আছে ছোট ভাই। মোরগ কত কইরা দেখি, বাড়ি বড় মোরগ আছে কিনা? 3000 সবগুলো 3000? 5টা? 5টা না 5টা মোরগ আছে 3000। এটা তো মুরগি নাকি না মোরগ? এই মোরগ এগুলো কি সব দেশি না পাকিস্তানি? সবই দেশি। 5টা 3000। বড় মোরগ নাই তোমার কাছে এই মাঝারি গুলাই? কোন দিকে? ও বেচা ছাড়া। এইদিকে চাচা একটা মোরগ নিয়ে দাঁড়ায় আছে। চাচা দেখি মোরগটা। ওরে এমনি কত চাইতেছেন চাচা? না চাচা পাতলা, 400 দেই না। 400 টাকা 400 দিবেন না? চাচা দিবে না। দেখ মোরগটা একটু দেখি কিরকম, কেমন ওজন। আমার তো একটা লাগবে, বেশি লাগবে না চাচা। আচ্ছা নেন একটা। এমনি একটা পিস কত হইছে, কত করে দিচ্ছেন? 750 টাকা দেন। 750? না চাচা, এটা 500 হইব? মোরগটা ভালোই ছিল, 500 হলে দেই আমি আপনাকে। দেখেন তো লাস্ট কত ছাড়বেন এটা বলেন। এটা আচ্ছা মোরগ তো দেশি মোরগ কিছু থাকে না ভিতরে, জানেনই তো, খাওয়ার জন্য পালার জন্য না। আমি লাস্ট বলি একটা, মানে আপনারা থাকলেও আমরা থাকলো, মানে দেখেন 600 হইলে এই মোরগটা আমি নিতাম। আর বাড়ায়েন না, দিয়ে দেন আমারে। না চাচা আমার বাজেট ওই পর্যন্তই। দর্শক এই যে কাকার কাছ থেকে এই দেশি মোরগটা নিল, এটা ভালোই মতো না নাকি? দেশি তো না? দর্শক এই যে এটা নিলাম 600 টাকা দিয়ে, হ্যাঁ মোরগটা খুব বেশি ভারীও না, দেশি মোরগটা। আচ্ছা এটা নিলাম 600 টাকায়। দেখি টাকা দেই। একটু আগে এই সাইজের মোরগ নিছি চাচা আমি 500 টাকা দিয়া, আমি পাইতেছি না ওই দিক থেকে, বুঝছেন? এই সাইজের মোরগই 500 টাকা দিয়ে নিছি। দর্শক এই যে 600 টাকা দিয়ে এই মোরগটা নিলাম। দেখি এই মোরগটা আরেকটা নিব, দেখি একটা আছে এখনো, আসলে একটা নেওয়ার। হ্যাঁ এই যে এই মোরগটা একটু এক জায়গায় রাখি, ওইটা যে একটা। দর্শক দেশি মোরগ পাইছি। দেশি মোরগ কত চাইতেছ? এটা চাইতেছিল 700। কি গাও 700? কত লাস্ট কত বলো? মানে এই দুইটা আর কি নিলে আমার একটা লাগবো ছোট ভাই, দুটো লাগবে। আমার টাকাই নাই, দুইটা একটা টাকা আছে। তুমি লাস্ট কত ছাড়বা বলো আমাকে? 500 আছে? না 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 500 হইব না? এমনি লাস্ট কত তুমি দিবা বলো? হইব না? দুইটা একটা আর বেশি বলে দেবো? ভালোই ছিল, হ্যাঁ আমার আগের মোরগটা থেকে এটা ভালোই ছিল। আগে একটা কিনছি আমি। হ্যাঁ হ্যাঁ আপনি কত কত এটা কইন? ওরে বাবা রে বাবা, এত টিয়া নাই, এত টিয়া নাই না, টিয়া নাই। দুইটা 2000 টাকা চাইতেছে। আর আমার কাছে তো টাকা নাই, এত পারবো না নিতে। চাইছিলাম তোমারটা, দেখি দিতে চাও তুমি? মোরগটা কিন্তু ভালোই, হ্যাঁ
বড় আর দরকার নেই, আমরা খাওয়ার মেহমান আসতেছে কালকে, মেহমানের জন্য বুঝছো। দুইটা নেওয়া ওইটা না কি করবো, ছোট তো আমার নিছি অলরেডি, মুরগ দুইটা নিছি আমি বুঝছো, আরেকটা হইলে ভালোই তো। চাচি কত একটা পাচ্ছেন না, সবগুলা কত এমনি? 2500 দাম চাইছিলেন, মানে কয়টা আছে দেখি? 4টা না, একটা মোরগ, বাকি সবগুলা দেড়ি। 2100 টাকা আসলে বলে দিছে, আর সেদিক তো দিতেই বললাম না, তুমি দিলা না আর আমাকে। দেখো একদিন একটু কমই বেচলাম আমি, কি কম না? তোমার আম্মু বলছে তোমার মুরগি না, কার মুরগি বলো? হ্যাঁ আম্মুর মুরগি। 600 দিবা? 600 দিবা না? এটা কিছু বললা তুমি? কাকি কি কন 600 দিব না? মাত্র তো লইলাম এরকম একটা মুরগি 600 টাকা দিয়া, তুমি কি দিবা? এখন দিবা? দিবাই না? তোমার মনে তো শক্ত। ওর সাথে অনেকক্ষণ ধরে মার্কেটিং করতেছি, এই মুরগিটা 500 টাকা দেখে 600 বলছি, দিবে না, দিবাই না। না কিনছি অলরেডি, দুটো কিনে ফেলছি, এই জন্য টাকাও কম, পরে বলছি 550 দিবে কিনা, তারপর 600 বাড়াইছি, 50 টাকা তার কাছে নিতে হবে আমার ধার, দিবা না? আচ্ছা যাই হোক, না দিলে আর কিছু করার নাই, আমরা একটু সামনের দিকে যাই, দেখি দেখি কি হয় আসলে। খুলতেছে এটা কি পুরান হাঁস? না আমার 500 বেশি আমি বাজার পেতে পারবো না ভাই, শুধু শুধু ই করেন না, হবে না আমার 500 বেশি আমি বাজাতে পারবো না, লাস্ট এটাই। আমি কি অলরেডি কেনাকাটা হয়ে গেছে আমার, বুঝছেন, নাহলে আমি এত মার্কেটিং করি না আমি কখনো। 500 হইব না ভাই? তাহলে আসেন, চলেন আমরা। হ্যাঁ 500। আচ্ছা দর্শক একটা হাঁসও নিয়ে নিলাম। হ্যাঁ তো আসলে এটা মোরগ নিছি, একটা হাঁস 80 নিছি, আশা পাই নাই কারণ দামেও কম ছিল, আর বাজারে আসার দাম তো আসলে বেশি, এবং 80 দামও বেশি যেহেতু শীতের সিজন। তো দর্শক আমার কেনাকাটা প্রায় শেষ, বাজারের দামগুলো আপনারা একটু দেখলেন, তো এই 80টা আসে 500 টাকা দিয়ে নিছি। কেমন হয়েছে একটু আপনারা কমেন্টে জানান, বেশি পড়ছে না কম পড়ছে? হ্যাঁ আচ্ছা দর্শক আমাদের এই যে দেশি মোরগ, মুরগি, হাঁস সবই কেনা শেষ আজকে বাজার থেকে। মুরগি বাজার থেকে বের হয়ে যাচ্ছি। হ্যাঁ এই দেখতে পাচ্ছেন দুইটা দেশি মোরগ রইলাম, একটা 80 লইছি। তো এবার চলুন একটু আমরা শাকসবজির বাজারের দিকে যাই। হ্যাঁ শাকসবজির বাজারে যাই, সেখানে যাই একটু আমরা শাকসবজির দামগুলো একটু আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বরাবর এটাই করি আমি, হাঁস মুরগি বাজার থেকে সরাসরি শাকসবজি বাজারে চলে যাই। আর প্রচণ্ড গরম, রোদ পড়ছে, অবস্থা খারাপ, আর ভিডিও শেষ করে চলে আসছি। শাকসবজির দামগুলো দেখা আসলে আমরা ভিডিও শেষ করব, তাহলে চলুন আমরা সেই দিকটাতে যাই। প্রিয় দর্শক আমরা শাকসবজির অংশে চলে আসছি, যেখানে মূলা আছে। কাকা মূলা কত করে? 20 টাকা আলি, 20 টাকা আলি। এখানে ফুলকপি আছে, ফুলকপি কত কাকা? 50 টাকা করে পিস। আপনার কেজি একটাতে কয় কেজি হইব? 1.5 কেজি হইব, এটা তো বড় সাইজের। 50 টাকা করে কেজি। হ্যাঁ আমরা একটু সামনের দিকে যাই। চালের বস্তা, সাইলেস, আমি জানি না এটা কি। গরুর খাবার বস্তা কত? 700 টাকা 14 টাকা কেজি নারিশের। নারিশের 700 টাকা বস্তা, 14 টাকা কেজি। আচ্ছা মুরগি খাবার নাই? মুরগি খাবার আছে এগুলা আপনি মুরগির ফিড বা খাবার এগুলো কত টাকা কেজি? 60 টাকা কেজি লেয়ার মুরগি খাবার। 60 টাকা কেজি লেয়ার মুরগি। ঠিক আছে ভাই, ওকে আমরা আচ্ছা আসি, আমরা একটু সামনে যাই সবজির বাজারে। আমরা এদিক থেকে অল্প কিছু আসলে শাকসবজির দামগুলো আপনাদেরকে ধারণা দিয়ে চলে যাবো আজকে। এই যেখানে আলু আছে, পুরান আলু, মানে পুরান আলু কেজি কত?
25 টাকা কেজি না? আর বাজারে নতুন আলু আসছে, সবারই চাহিদার কেন্দ্রবিন্দু এই নতুন আলুগুলা। এটি কত? 40 টাকা। দাম কমছে তাহলে। আমি তো 2 দিন আগে জানেন 60 টাকা করে নিছি, 2 কেজি নিছি 120 টাকা। আর এই যে নতুন পেঁয়াজ, এটি কি আমাদের এই বাংলাদেশের? ইন্ডিয়ান পেঁয়াজ তো আসে না। এটা কেজি কত? 110 টাকা। এখানে পেঁয়াজ পাতা আছে, এটা আমার এই যেদিকে চলে আসছে একটু ভিডিও করার জায়গা দেখি। আর মরিচ 250 কত? 25 টাকা। দর্শক এই হচ্ছে বাজারের অবস্থা। আমরা এমনি এখন তেলের কেমন দাম? তেলের দাম চড়া সয়াবিন তেল যেগুলো 1 লিটার, এগুলো 1 লিটার কোম্পানির রেট হচ্ছে 202 টাকা। 202 টাকা। তো দর্শক আসলে এর থেকে বেশি যাওয়া যাচ্ছে না, আমি একটু এইদিকে যাই। হ্যাঁ, এখানে সিম আছে। ভাই সিম কেজি কত? 60 টাকা কেজি। আর টমেটো 80 কেজি। 80 না? আর ফুলকপি কত দিচ্ছ? 50 টাকা কেজি না? তো দর্শক এই আর কি অবস্থা বাজারে। তো আজকে আসলে এই হাঁস মুরগি কেনার পরে মানে আমি সুযোগ পাচ্ছি না ঠিকমতো ভিডিও করার জন্য, তাই আসলে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর দেখতেই পাচ্ছেন বাজারে যে কী অবস্থা। এখানে বরবটি আছে। বরবটি কত? আটি কত ভাই? 80 টাকা না? তো দর্শক আসলে এই বলে আজকে আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ধন্যবাদ।